ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী ২০১২ সালের আজকের এই দিনে না ফেরা দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা। তবে ১৪টি বসন্ত পেরিয়ে গেলেও তাকে হারানোর ক্ষতটা এখনও কাঁচা। তার শূন্যতা এখনও বাতাসে ভাসে এফডিসির অলিতে গলিতে, বেইলি রোডের নাট্যপাড়ায় কিংবা জাহাঙ্গীরনগরের মুক্ত মঞ্চের পাটাতনে। কার বুকের দুধ খেয়ে সে মানুষ হইল, কার পিঠে চড়ে সে পাঠশালায় গেল, আমি কিছুই জিগাবো না। মঞ্চ থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে বড় পর্দা, প্রতিটি মাধ্যমেই তিনি ছিলেন সমান দাপুটে। তার কণ্ঠের দৃঢ়তা, সংলাপ বলার অনন্য ভঙ্গি আর চরিত্রে ডুবে যাওয়ার অসামান্য ক্ষমতা তাকে করে তুলেছিল আলাদা, অনন্য। নেতিবাচক চরিত্র কিংবা গভীর মানবিক কোনো ভূমিকায় ফরিদী মানেই ছিল এক বিশ্বাসের নাম। ভালোবাসি তাই চেষ্টা করছেন। আসলে কি জানেন, উদ্ভিদ, বৃক্ষ, গাছ যে নামেই ডাকি না কেন, এদের আশ্রয় করেই আমরা বেঁচে থাকি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চা থেকে শুরু করে দেশের নাট্য অঙ্গন ও চলচ্চিত্র জগতে তার উত্থান ছিল সংগ্রাম ও সাধনার ফসল। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা, নতুন প্রজন্মের কাছে এক অভিনয় বিদ্যালয়। ৮০ ও ৯০ দশকে যারা মাটি ও মায়া জড়িয়ে বাংলা নাটককে প্রতিষ্ঠার সিঁড়ি বানিয়েছিলেন, হুমায়ুন ফরিদী ছিলেন তাদের মধ্যে অন্যতম। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি আনন্দ পাই। কেন পাই জানেন? টাকার কষ্ট আমার মতো আর কেউ করেনি। ১৯৬৪ সালে কিশোরগঞ্জে মহল্লার নাটকের মঞ্চে তার অভিনয়ের হাতেখড়ি। স্কুল জীবনেই নির্দেশনা দিয়েছিলেন ভূত নাটকের। এরপর সেলিম আল দীনের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তার শুরু হয় অভিনয়ের নবজাগরণ। মুনতাসির ফ্যান্টাসি, ফণিমনসা, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গলের মতো নাটকে অভিনয় করে মঞ্চের মেঝেতে ফরিদী হয়ে উঠেছিলেন অভিনয়ে অনবদ্য। একজন ভয়ানক অসুস্থ লোক যখন বিশ্রাম নেয়, তাকে বিরক্ত করা কি ঠিক? এরপর আতিকুল হক চৌধুরীর নিখোঁজ সংবাদ দিয়ে টিভি নাটকে প্রথম অভিনয় যাত্রা শুরু করেছিলেন হুমায়ুন ফরিদী। ভাঙনের শব্দ শুনি, সংসপ্তক, কোথাও কেউ নেই, বকুলপুর কতদূর, সমুদ্রে গাংচিল, চন্দ্রগ্রস্ত, শৃঙ্খল, ভবেরহাটের মতো নাটকে একের পর এক চরিত্রে তিনি হয়ে উঠেছিলেন অনন্য, স্বমহিমায় উদ্ভাসিত। কিছু পাওয়ার জন্য তো কিছু বিসর্জন দিতেই হবে। টিভি নাটকে তুঙ্গে থাকা অবস্থায় পা রাখেন চলচ্চিত্রে। তানভীর মোকাম্মেলের হুলিয়া দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তার প্রথম বাণিজ্যিক সিনেমা শহীদুল ইসলাম খোকনের সন্ত্রাস। এরপর ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, ৭১-এর যিশু ও পালাবি কোথায় সহ প্রায় ২৫০ সিনেমায় অভিনয় করেন এই গুণী অভিনেতা। গাছের পরমায়ু নির্ভর করে মাটি আর পরিবেশের উপর। শুধু অভিনয়ে নয়, নির্মাণেও তার ছিল নৈপুণ্যতার ছাপ। টেলিফিল্ম, ধারাবাহিক, ১ ঘন্টার নাটক সবখানেই রেখেছিলেন নিজের স্বাক্ষর। অনবদ্য অভিনয় করে ২০০৪ সালে মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তাকে ভূষিত করা হয়েছিল একাধিক সম্মাননায়। হুমায়ুন ফরিদী শুধু একজন অভিনেতা নন, ফরিদী ছিলেন এক অনন্ত অনুভূতি ও আবেগের নাম। তিনি না থেকেও রয়ে গেছেন প্রতিটি ভক্তের হৃদয়ে, তার সংলাপে, তার অভিব্যক্তিতে, খলনায়কের বিদ্রূপ হাসিতে কিংবা প্রেমিকের চাপা আবেগে। তিনি তার কর্মে অনন্তকাল বেঁচে থাকবেন বাংলা সংস্কৃতির প্রতিটি শিরা ও প্রশিরায় অভিনয়ের এক বাতিঘর হয়ে। শাহিন শুভ, নিউজ 24।